하나만 더 붙어 I feel like swimming swing my god 像那梦里一样自由 Shawty you cream 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 কি খবর সবাই কখনো ভেবে দেখেছেন মোবাইল এলইডি টিভি বা এই ইউটিউব ভিডিওর স্ক্রিন এত উজ্জ্বল আর কালারফুল কিভাবে হলো আপনার হাতে থাকা স্মার্টফোন টিভির রঙিন স্ক্রিন অথবা রাস্তার ল্যাম্পপোস্টে সাদা আলো এদের সবার পেছনে আছে একটি ছোট্ট জাদু যাকে আমরা এলইডি বলি আজ আমরা কথা বলবো একটা ফ্যাসিনেটিং টপিক নিয়ে নীল এলইডি শুনতে সাধারণ লাগলেও লাল আর সবুজ এলইডি অনেক আগেই বের হয়ে গিয়েছিল কিন্তু নীল এলইডি বানাতে পুরো প্রযুক্তি বিশ্বকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল এক রঙের খোঁজে বিজ্ঞানীরা বছরের পর বছর ব্যর্থ হয়েছিলেন কেন এত দেরি হল কেন এর জন্য ৩ জন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আর নীল এলইডি বের হবার পর আমাদের পৃথিবী কিভাবে বদলে গেল এই ভিডিওতেই জানবেন সব প্রথমেই এলইডি আসলে কি এলইডি মানে হল লাইট এমিটিং ডায়োড একটা ছোট্ট বৈদ্যুতিক উপাদান যেটা ইলেকট্রিসিটি পেলে আলো ছাগে ৬০-৭০ দশকে বিজ্ঞানীরা লাল আর সবুজ এলইডি বানাতে সক্ষম হয় এগুলো ছোট এফিশিয়েন্ট আর অনেক কাজে আসত কিন্তু সমস্যা হলো এই দুইটা দিয়ে ফুল কালার ডিসপ্লে বা সাদা আলো বানানো যায় না যেমন ধরুন টিভি স্ক্রিন মোবাইল ডিসপ্লে এলইডি বাল্ব এগুলোর জন্য ৩টা মৌলিক রং লাগে লাল সবুজ আর নীল নীল রং ছাড়া কোনো রঙই পুরোপুরি উজ্জ্বলভাবে তৈরি করা যেত না এলইডি শুরুর গল্পটা কিন্তু খুব সহজ ছিল ১৯০৭ সালে বিজ্ঞানী হেনরি জোজেফ রাউন্ড ইলেকট্রোলুমিনিসেন্স নামের একটি ঘটনা আবিষ্কার করেন যা এই প্রযুক্তির ভিত্তি স্থাপন করে এরপর ১৯২৬ সালে ওলেগ লোসেফ প্রথম এলইডি তৈরি করেন কিন্তু সেটি ছিল ইনফ্রারেড আলো আমরা যে আলো চোখে দেখি তেমন প্রথম এলইডি তৈরি হয় ১৯৬২ সালে আমেরিকান বিজ্ঞানী নিক হোলোনিয়াক একটি লাল এলইডি তৈরি করেন যা সবার জন্য দৃশ্যমান ছিল এরপর দ্রুতই সবুজ আর হলুদ এলইডিও তৈরি হয়ে যায় এই সব এলইডি তৈরি করা হয়েছিল এমন উপাদান দিয়ে যা সহজেই পাওয়া যেত আর জানিয়ে কাজ করাও সহজ ছিল বিজ্ঞানীদের মনে হচ্ছিল এবার শুধু নীল এলইডি তৈরি করাটাই সময়ের ব্যাপার কিন্তু তারা জানতেন না যে এই একটি রঙের জন্য তাদের দীর্ঘ ৩০ বছর অপেক্ষা করতে হবে চলুন বিষয়টা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি মনে করুন আপনার হাতে একটি বল আছে এই বলটিকে আপনি যদি একটি নিচু সিঁড়ির ধাপ থেকে নিচে ফেলেন এটি একটি নির্দিষ্ট শক্তি নিয়ে মাটিতে পড়বে আর যদি অনেক উঁচু থেকে ফেলেন তাহলে শক্তি হবে আরও বেশি তাই না এলইডির ভেতরেও একই ঘটনা ঘটে একটি ইলেকট্রন উঁচু শক্তিস্তর থেকে নিচু শক্তিস্তরে নেমে আসে এই নেমে আসার সময় যে বাড়তি শক্তি থাকে সেটাই আলো হয়ে বেরিয়ে আসে এই শক্তির ধাপকেই বলে ব্যান্ড গ্যাপ লাল আলোর শক্তি কম তাই এর জন্য ছোট ব্যান্ড গ্যাপের উপাদানই যথেষ্ট ছিল কিন্তু নীল আলোর শক্তি অনেক বেশি তাই এর জন্য দরকার ছিল এমন একটি উপাদানের যার ব্যান্ড গ্যাপ অনেক বড় আর এই উপাদানটি ছিল গ্যালিয়াম নাইট্রাইড বা সংক্ষেপে GaN লাল আর সবুজ এলইডি বানাতে গ্যালিয়াম আর্সেনাইড গ্যালিয়াম ফসফাইড এগুলো ব্যবহার করা যেত কিন্তু নীল লাইটের ওয়েভলেংথ ছোট আর সেটা বের করতে চাইলে দরকার হাই এনার্জি সেমিকন্ডাক্টর বিজ্ঞানীরা বারবার চেষ্টা করছিল কিন্তু ম্যাটেরিয়ালস কাজ করছিল না ১৯৮০ দশকে গ্যালিয়াম নাইট্রাইড নামের একটা কম্পাউন্ড নিয়ে কাজ শুরু হয় কিন্তু গ্যালিয়াম নাইট্রাইড তৈরি করা ছিল দারুণ চ্যালেঞ্জিং ক্রিস্টাল গ্রোথ ডিফেক্ট কন্ট্রোল সবকিছু সায়েন্স ফিকশনের মতো কঠিন লাগত তখনকার দিনে এটি নিয়ে কাজ করা ছিল এক দুঃস্বপ্ন জ্ঞান ক্রিস্টাল তৈরি করা ছিল খুবই কঠিন এটি তৈরি করতে প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হতো অনেকে হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু জাপানের ৩ জন বিজ্ঞানী ইসামু আকাসাকি হিরোশি আমানো এবং সুজি নাকামুরা অক্লান্ত চেষ্টা চালিয়ে গেলেন অবশেষে ১৯৯০ দশকে তারা সফলভাবে ব্লু এলইডি বানান আর এজন্যই ২০১৪ সালে তারা নোবেল প্রাইজ ইন ফিজিক্স পান নীল এলইডির আবিষ্কার আমাদের পৃথিবীকে ২টি প্রধান উপায় পরিবর্তন করে দেয় প্রথমত এটি RGB রেড গ্রিন ব্লু রঙের ত্রয়ীপূর্ণ করে এর আগে রঙিন ডিসপ্লেগুলোর একটি গুরুত্বপূর্ণ রং অনুপস্থিত ছিল নীল এলইডি যুক্ত হওয়ার পর এই ৩ রং মিশিয়ে যে কোনো রং তৈরি করা সম্ভব হতো আর এভাবেই আমাদের রঙিন স্মার্টফোন আর টেলিভিশনের পর্দাগুলো প্রাণবন্ত হয়ে ওঠে দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নীল এলইডি দিয়ে সাদা আলো তৈরি করা সম্ভব হয় এটা একটা মজার ব্যাপার কারণ সাদা আলো আসলে কোনো মৌলিক রং নয় আমরা যে সাদা এলইডি বাল্ব দেখি তার ভেতরে আসলে একটি নীল এলইডি থাকে যার ওপর একটি হলুদ রঙের ফসফর পদার্থের প্রলেপ দেওয়া হয়
নীল আলো এই ফসফরকে আঘাত করলে হলুদ আলো তৈরি হয় এবং আমাদের চোখ নীল আর হলুদ আলোর এই মিশ্রণকে সাদা হিসেবে দেখে। তৃতীয়ত, ডেটা স্টোরেজের ক্ষেত্রে ব্লু এলইডি আর ব্লু লেজার একটা রেভলিউশন ঘটিয়েছে। ব্লুরে ডিস্কের আসলে নামই এসেছে ব্লু লেজার থেকে, কারণ ব্লু লেজারের ওয়েভলেংথ ছোট, তাই এর আলোর স্পট সাইজ অনেক কম হয়। এতে করে একটা ডিস্কে অনেক বেশি টাইটলি ডেটা লিখে রাখা যায়। একটা ডিভিডি যেখানে 4.7 জিবি ডেটা রাখে, সেখানে একটা ব্লুরে ডিস্কে রাখা যায় প্রায় 25 জিবি, মানে একেবারে কয়েক গুণ বেশি। তাই সিনেমা, গেমস আর হাই ডেফিনিশন কন্টেন্ট সংরক্ষণের জন্য ব্লুরে অপরিহার্য হয়ে উঠেছিল। এই একটিমাত্র আবিষ্কার আমাদের জীবনকে বদলে দিয়েছে। এখন আমাদের হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে রাতের রাস্তার উজ্জ্বল ল্যাম্পপোস্ট অবধি সবকিছুর পিছনেই রয়েছে এই নীল এলইডি। এটি শুধু আমাদের শক্তিই চালায় না, আমাদের প্রযুক্তিগত উন্নতির পথও খুলে দিয়েছে। যে কাজটি একবার অসম্ভব মনে করা হয়েছিল, 3 জন বিজ্ঞানীর অদম্য ইচ্ছাশক্তি সেটিকে বাস্তবে রূপ দিয়েছে। তো বন্ধুরা, এতদিন ভাবতেন হয়তো ব্লু এলইডি একটা সাধারণ জিনিস। আসলে এটা মডার্ন টেকনোলজির রেভলিউশনের ব্যাকবোন। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। আপনার মতে ব্লু এলইডির সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কোনটা? মোবাইল স্ক্রিন, এলইডি বাল্ব নাকি ব্লুরে ডিস্ক? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিন আর চ্যানেল নেক্সট জেন এআইকে সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা আরও ফ্যাসিনেটিং সায়েন্স স্টোরি নিয়ে আসব। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন আর সৃজনশীলভাবে ভাবুন। 하나만 더 붙어 I feel like swimming swing my god 像那梦里一样自由 Shawty you cream 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 cream